নেতা হবে দাড়িওয়ালা টুপিওয়ালা। আমি তাহাজ্জুদ গুজার করি, তাসবিহ তাহলিল করি, জিকির আজকার করি, এমন কোন ইবাদত নেই যে ইবাদত আমার দ্বারা বাদ পড়ে যায়, হয় না। এমন ইবাদতওয়ালাদের ইমাম হবে ইবাদতওয়ালা, ঠিক কি না? এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাতা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার আল্লাহু ইয়ালামু মা তাসনাউন। কোরআন বেশি করে পড়তে হবে। এরপর আল্লাহ পাক বললেন নামাজ কায়েম করো, নিশ্চয় নামাজ সমস্ত অশ্লীলতা থেকে তার ওই নামাজিওয়ালাকে ভিড়িয়ে রাখে। কে বলেছেন? কোন নামাজি ইমাম যদি নামাজ পড়ার পরে মদের লাইসেন্স দেয়, পতিতার পারমিশন দেয়, এরপরে ফাঁসির আসামি তাকে মুক্ত করে দেয়, 100 জনের ইজ্জত আবরু মারার পরে তার কোনো বিচার নেয় না, খালাস দিয়ে দেয়, এই জাতীয় ইমামের পিছনে কি নামাজ পড়বেন? একটু মিথ্যা কথা বলে মাঝে মধ্যে নামাজ পড়বেন। দাড়ি চাচা নামাজ জায়েজ আছে পড়া, তারপরেও পড়বো না। তারপরেও আল্লামা ইকবাল দিল্লির শাহী জামে মসজিদের মেম্বারে বসে তার বক্তব্য শোনার জন্য লক্ষ লক্ষ ওলামায়ে কেরাম প্রথম কাতারে, দ্বিতীয় কাতারে সারিবদ্ধভাবে বসে গেছেন। মুসলিম জনতা তার বক্তব্য শোনার জন্য বসে গেছেন। উনি সালাম কালাম দিয়ে বলছেন, দিল্লির শাহী জামে মসজিদের মেম্বারে বসে আমি একটু মদ পান করব। কি করব? কয়েকটা মিথ্যা বক্তব্য আমি এখানে উপস্থাপনা করব আপনাদের সামনে। মনে যা চায় কিছু অন্যায় কথা আমি এখানে বলবো, ফাহিশা কথা বলবো। 1 ডজন বড় মুফতি দাঁড়িয়ে গেছে, আপনার বক্তব্য আমরা শুনবো না। শুনবো মিথ্যা কথা, মদ পান করা, এই জাতীয় কথা শোনার জন্য আমরা আসি। আল্লামা ইকবাল বললেন, বড় বড় ইমামরা শোনো, এইটা তো একটা ভারতবর্ষের ক্ষুদ্র কেন্দ্রীয় মসজিদ। আল্লাহর হাবিব বলেছেন, গোটা দুনিয়াটা হলো আমার জন্য, আমার উম্মতের জন্য মসজিদ বানিয়ে দেওয়া হয়েছে। ওই বড় বড় মসজিদগুলিতে চোর, ডাকাত, খুনি, জেনাকার, হাইজাকার, মদের লাইসেন্স দেওয়া, বেশ্যার পারমিশন দেওয়া, কবিরা গুনাহ যারা করে, এই জাতীয় ইমাম তোমরা নির্বাচন করো, একটা বারো তোমরা ফতুয়া দাও না। আগে বড় ইমাম ঠিক করো, তারপরে ছোট ইমামের ভুল ধরতে আসা লাগবে, ঠিক কিনা? এর জন্য আল্লাহ পাক বললেন, আল্লাহ রাব্বুল আলামিন এই রাতের তাফসীরের মধ্যে তিনি ঘোষণা করেন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বিশ্ব নবীর মুখ থেকে তিনি সংগ্রহ করে জাতির সামনে তাফসীর করেছেন। মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি ওয়া যালিকা আদাফুল ঈমান। যাদের পাওয়ার আছে, ক্ষমতা আছে, ইমামতি যখন করবা, চোখের সামনে যদি কোনো অন্যায় ধরা পড়ে, হাত দিয়ে পাওয়ার দিয়ে তোমরা প্রতিহত করো। যদি সক্ষমতা না থাকে, বহির্শত্রু আক্রমণ হবে, এরকম সক্ষমতা যদি তোমাদের না থাকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি, তোমার জবান দ্বারা প্রতিহত করো, বক্তব্য দাও, লোক গঠন করো। ওই অন্যায় নিয়ে সমাজ ইমামতি করা যাবে না। যদি সক্ষমতা না থাকে, বাতিলের দল যদি সংখ্যায় বেশি হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাবে কলবিহি, অন্তর দ্বারা ঘৃণা করো, আযালিকা আদওয়াফুল ঈমান। এইটা হলো একজন রাষ্ট্রনায়ক, একজন বড় ইমামের দুর্বল ইমানের পরিচয়। এখন সুদ আছে, ঘুষ আছে, জেনা আছে, ব্যভিচার আছে, আছে না নাই? এগুলা দেখে দুর্বল ইমানের পরিচয় দিয়ে আমরা রুমালটা দিয়ে নাক চোখ ভালো করে ঢেকে আস্তাগফিরুল্লাহ পরে রাস্তা দিয়ে চললাম, আর ফতুয়া দিলাম, এটা দুর্বল ইমানের পরিচয় দিয়ে আমরা কোন রকম বেঁচে আছি। এই ব্যাখ্যা কোরআন হাদিসে কোন জায়গায় গ্রহণযোগ্যতা পায় নাই। হাত দ্বারা পারলা না, জবান দ্বারা পারলা না, এবার আদওয়াফুল ঈমান, কলব দ্বারা যেটা করতে হবে। এইখানে একটা মৃত কুকুর পড়ে আছে, 3 দিন পর্যন্ত দুর্গন্ধ ছড়াচ্ছে। ইমাম সাহেব বললো, এটা আমি সরাতে পারবো না।
চেয়ারম্যান বলল পারবো না, মেম্বার বলল পারবো না। 7 দিন যদি যায় আর ওইটা যদি এখানেই পড়ে থাকে, মানুষ কি বসবাস করতে পারে? বলবে বিবেকবান লোক একজনও ইমাম সাহেব হাত দিয়ে সরালো না, মুয়াজ্জিন সরালো না, আবার জবান দিয়া বক্তব্য দিয়া ওই জাতীয় লোককে সে কাজেও লাগালো। বিবেকবান লোকের দায়িত্ব হবে, নিজে যখন পারবো না, মেম্বার পারবে না, চেয়ারম্যান পারবে না, এমপি পারবে না, প্রধানমন্ত্রী পারবে না, করা সম্ভব নয়, হাত দিয়ে পারবে না, জবান দিয়া লোক তৈরি করে সরাতে যখন পারবে না, বিবেকবানের কাজ হলো একজন মেথরকে 100 টাকা দিয়ে ভাড়া করে এনে ওকে সরানোর জন্য দায়িত্ব দেওয়া লাগবে। এই মেথর ডেকে আনার নাম হলো আদওয়াফুল ঈমান। ঠিক কিনা? এটাও করবেন না, কোনো কৌশল করবেন না, কে কাপুট আপনি যাবেন আর আসবেন না, আপনি গোটা এলাকাটা কলুষিত করে ফেললেন, আপনি জবাব দিতে পারবেন না আল্লাহর কাছে। কথা কয় না? এর জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আদওয়াফুল ঈমান, এই অন্যায় কাজ যারা করলো আর অন্যায় কাজের বাধা যারা দিল, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইবনে ওমর বলেন আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলিন আন রায়াতিহি। গোটা সমাজে বড় বড় অন্যায় যখন থাকে, প্রত্যেকেই নেতা, প্রত্যেকেই অভিভাবক, প্রত্যেকের নেতৃত্বের ব্যাপারে জবাব দিতে হবে কার কাছে? ওয়াল আমিরু রাই, যিনি কেন্দ্রীয় বড় ইমাম, তাকেও জবাব দেওয়া লাগবে 17 কোটি মানুষের জন্য। ঠিক কিনা? ওয়ার রাজুল রাই আলা আহলে বাইতিহি, বড় ইমাম গোটা জাতির দায়িত্ব তার হাতে, আর একজন পুরুষ তার দায়িত্ব হলো তার বাড়ির উপরে। রাসূল বললেন ওয়ার রাজুল রাই আলা আহলে বাইতিহি, একজন পুরুষ তার বাড়িতে যতজন সদস্য তার অধীনে আছে তার দায়িত্বশীল হলো ওই বাড়ির মুরব্বী, ওই বাড়ির মুরব্বী। আপনাকে ধরা হবে না, আপনি সুদ বন্ধ করলেন না কেন? আপনাকে ধরা হবে, আপনি মুসলমান, 5 ওয়াক্ত সালাত আপনি আদায় করেন, জিকির আজগার করেন, তাসবিহ তাহলিল করেন, নাতির খাতনার দিন আর বিভিন্ন দিবস পালনে আপনার নাতনি আর নাতিরা বড় বড় বক্স আনলো আর অশ্লীল গান বাজনা আপনার বাড়ির সামনে বাজালো, আপনি একটিবারের জন্য তো আপনি বাধা দিলেন না। আপনার সন্তান সুদে কারবারির সাথে ব্যবসা করে, বারবার বলা 1 টাকা সুদ যদি কেউ খায়, আপন মায়ের সাথে রাসূল বলে 1 বার নয় 36 বার সে জিনা করে। 36 বার। আপনি সুদের থেকে তাকে বাঁচানোর জন্য কোনো ফতোয়া দিলেন না, সিদ্ধান্ত নিলেন না। ঠিক কিনা? এরপরে মনে রাখবেন, সঙ্গে বলা লাগবে, যেহেতু সময় নাই, আপনি বেঁচে থাকতে, আপনি হাজী সাহেব থাকতে, আপনি মুরব্বী থাকতে, আপনি জাকির হওয়ার পরে, শাকির হওয়ার পরে, তাহাজ্জুদ গুজার হওয়ার পরে, আপনার নাতিপুতি সন্তানেরা একের পর এক ইসলাম বিরোধী কার্য যখন পরিচালনা করতেছে, আপনি থাকতে বাধা পারলেন না। আল্লাহর কসম করে বলি, মরে যাওয়ার পরে নাইকের বাড়িতে না সাবে বাধা দেওয়ার কেউ থাকবে না। মনে করছে সুখ পাবেন, এত সহজ আল্লাহর জান্নাত পাওয়া যাবে? আল্লাহর হাবিব বললেন ওয়াল মারআতু রাইয়াতু আন বাইতি যাওজিহা ওয়া ওয়ালাদিহি, রাওয়াহুল বুখারী মুসলিম। স্বামী বিদেশে, মালয়েশিয়া, সৌদি আরব, কুয়েতে থেকে টাকা পয়সা পাঠায়, বইয়ের নামে অ্যাকাউন্ট না হলে কয় তালাক দাও। অ্যাকাউন্ট কার নামে? স্বামীর নামে না, কিন্তু এখন হলো বইয়ের নামে। স্বামী টাকা পাঠায় আর ওই টাকা দিয়া বেলকুচির মার্কেটে গিয়ে আচ্ছা মতো সে বাজারঘাট করে, কেনাকাটা করে। আছে না নাই? বেআব্রু বেহায়ায় হয়ে আপনার বেটার বউ পুত্র বধূ যখন মার্কেটে গেল, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আদ-দায়্যুসু লা ইয়াদখুলুল জান্নাহ, যারা অনুমতি দিল তারা হলো দায়্যুস। এই দায়্যুসের জন্য আল্লাহর জান্নাত হারাম। রাসূল যদি হারাম করে, কোন পিশাপি জায়েজ করতে পারবে? কথা কয় না কে? এদের মা বোনরা থাকলে ভালো করে শুনবেন, স্বামীর অবর্তমানে বেহায়া বেআব্রু হয়ে ওই স্বামীর টাকা আপনি খরচ করার জন্য রাস্তায় নামতে পারেন না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন আমারু বিল মারুফে ওয়া নাহাউ আনিল মুনকার। কার কথা? বুখারী মুসলিম হাদিসটা স্মরণ করে দিলাম, এই জন্য আমাদের খেয়াল রাখতে হবে। ঠিক না? ঠিক। নামাজি ইমাম যদি হয়, জুমার দিন সারা সপ্তাহ এলাকার সংকট সমস্যা সমাধানের জন্যে